নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের পরিচয় এবং তিনি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডকে গ্রহণ করতে হবে নথি হিসেবে। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে রেশন কার্ডকেও যুক্ত করতে হবে, মান্যতা দিতে হবে যে স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড নাগরিকত্বের পরিচয় বহন করে। কিন্তু নির্বাচন কমিশন সেই দাবিকে খারিজ করে দিয়েছে, মান্যতা দেয়নি। মমতা ব্যানার্জির কথা যদি সঠিক হয় তাহলে পশ্চিমবঙ্গে যার একটা লাইব্রেরি কার্ড আছে কিংবা কোনো বৃহৎ হসপিটালের অ্যাপোলো কিংবা মিশন হসপিটালে যারা কাজ করে তাদের গলায় ঝুলানো যে আইডি কার্ড আছে, অথবা বড় কর্পোরেট ব্যাংক কিংবা অফিসের যে আইডি কার্ড আছে গলায় ঝুলানো থাকে, অথবা কলকাতার কোনো রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢোকার সময় যে আইডি কার্ড শো করানো হয়, সেই আইডি কার্ডও নাগরিকত্বের পরিচয় বহন করে। মমতা ব্যানার্জির দাবি যদি সত্য হয়, তিনি দাবি করতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড তো যাচাই বাছাই করে জনগণকে দেওয়া হয়েছে, নাগরিকত্বের সার্টিফিকেট দেখেই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে, তাহলে এই আইডি কার্ডগুলিও ঠিক একইভাবে সে পশ্চিমবঙ্গের নাগরিক কিনা সেটা দেখেই দেওয়া হয়েছে, ফলে সেটাও তো নাগরিকত্বের পরিচয় বহন করে। ইভেন ট্রেনে চলার যে মান্থলি কার্ড সেটাও নাগরিকত্বের পরিচয় বহন করে, ফলে এটা নাম তোলার জন্য ব্যবহৃত হতে পারে। কিন্তু মমতা ব্যানার্জির এই দাবি খারিজ করে দিয়ে বলেছে যে 11টি নথি যেটা বিহার এসআইআর আগে ইলেকশন কমিশন প্রকাশ করে এবং সাথে আধার কার্ড, মোট 12টি নথির বাইরে কোন নথি তারা গ্রহণ করবে না। এই এসআইআর শুরু হয়েছিল বিহারে, 65 লক্ষ ভুয়ো ভোটার বাদ পড়েছে। এটা নিয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে আধার কার্ড নিতে হবে। ইলেকশন কমিশন প্রথমে জানিয়ে দেয় যে তারা আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এই এসআইআর করতে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ভোটার তালিকাতে নাম তুলতে এই 3টি প্রমাণপত্র তারা গ্রহণ করবে না। কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেওয়ার পরে তারা আধার কার্ড নিতে সম্মত হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি ওই ভার্ডিক্ট ছিল সেটা বিহারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ ভিন্ন রাজ্য এবং এখানে একটা সুযোগ আছে মমতা ব্যানার্জির আর্জি জানানোর, তাই তিনি আর্জি ঠুকে দিলেন। তিনি সুযোগ হাতছাড়া করতে চাননি, যেহেতু বিহার আলাদা, পশ্চিমবঙ্গ আলাদা। কিন্তু সেই সুযোগের মান্যতা পেল না ইলেকশন কমিশনের কাছে। পুজোর পরেই এসআইআর হচ্ছে, এটা নিশ্চিত অক্টোবরে। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, আগামী বছর নির্বাচন হবে 5টি রাজ্যে, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি। এবং ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে যে 30শে সেপ্টেম্বরের ভিতরে ভোটার তালিকা সংশোধনের আগে যে সমস্ত কার্যবিধি বা প্রণালী সম্পন্ন করার দরকার সেটা সম্পন্ন করতে হবে। এবং পুজোর পরেই অক্টোবরেই শুরু হবে নিবিড় ভোটার তালিকা সংশোধন। এর আগে ইন্ডিজোট, মমতা ব্যানার্জি সবাই রাস্তায় নেমে পড়েছিলেন। সংসদীয় কার্যক্রম থমকে গিয়েছিল। সংসদের ভিতরে, সংসদের বাইরে প্রতিবাদ মিছিল হয়েছিল এবং
চিফ ইলেকশন কমিশনের অফিস দিল্লিতে ঘেরাও করা হয়েছিল। রাস্তায় নেমেছিল ইন্ডি জোটের নেতারা বিহারের রাজধানীতে। সেই রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি তারা চেয়েছিল এটাকে এসআইআরকে বন্ধ করতে। তারা সুপ্রিম কোর্টে যায়, চেয়েছিল স্টে অর্ডার দিক। কেন এসআইআর হবে বিহারের ইলেকশনের আগে? তারা চেয়েছিল কোনো ভোটার লিস্টে যাদের নাম আছে সেটা বন্ধ হবে না, এবং আলটিমেটলি কোনোটাই গ্রাহ্য হয়নি সুপ্রিম কোর্টের। কোনো এসআইআরে স্টে আসেনি। ভোটার তালিকা থেকে নাম পড়েছে 65 লক্ষ ভুয়ো ভোটার। মমতা ব্যানার্জি এসআইআর হতে দিবেন না, কারো নাম কাটতে দিবেন না, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। তিনি এই সুযোগে পশ্চিমবঙ্গের এসআইআর এর ক্ষেত্রে তার চিফ সেক্রেটারি নবান্নের মনোজ পন্তকে পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে। চিঠি দিয়ে জানিয়ে দেন যে এই দুটি শংসাপত্র, স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড অ্যাকসেপ্ট করতে। মনোজ আগরওয়ালের কাছে এই আর্জি নিয়ে যান মনোজ পন্ত, কিন্তু সেটা পত্রপাঠ খারিজ হয়ে যায়। কারণ রাজ্যের যুক্তি হলো যাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এই স্বাস্থ্যসাথীর আওতায়। তাদের নাগরিকত্ব যাচাই বাছাই করে এই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে, ফলে এটা নাগরিকত্বের পরিচয় বহন করে। সাথেও বলা হয়েছিল রেশন কার্ড অনেককেই শনাক্ত করে, কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড আর রেশন কার্ডের কতটা বৈধ সেটা পশ্চিমবাংলার প্রতিটি মানুষই জানে। 5 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার, এবং স্বাস্থ্যসাথী কার্ড সেটা তো এই রাজ্যের হাল দেখলেই বোঝা যায় কিভাবে অবৈধ ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডেরই মান্যতা দেয় না অনেক হসপিটাল, ফলে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তারপরও মমতা ব্যানার্জি এটা করছেন কেন? মমতা ব্যানার্জির সেই একই খেলা, খেলতে থাকো কিছু, যদি 2-1টা কিছু বেরোয়। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড, 4টা ঠেলতে থাকো নির্বাচন কমিশনের দিকে, যদি একটা অ্যাকসেপ্ট হয়। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন না বলে দিয়েছে। মমতা ব্যানার্জি এতে সম্পূর্ণ নাখোশ। যে 11টি নথি নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেগুলি হলো, প্রথমটি হলো যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় বা রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী, পেনশন প্রাপককে দেওয়া পেনশন পেমেন্ট অর্ডার। 2, 01/07/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ এবং ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতে প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র এবং নথি, ব্যাংকের নথিও হলেও চলবে। 3 নম্বর, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। 4 নম্বর, পাসপোর্ট। 5 নম্বর, স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7, বনভূমি অধিকার শংসাপত্র। 8, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র এবং নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে। 10, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। 11, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। এই 11টির বাইরে নির্বাচন কমিশন আধার কার্ডও গ্রহণ করেছে, অর্থাৎ মোট 12টি নথি।
মমতা ব্যানার্জিকে সাফ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, রাজ্যের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, মনোজ আগরওয়াল জানিয়ে দিয়েছে যে এই 12টি নথির বাইরে আর কোনো নথি নেওয়া হবে না। দর্শকবৃন্দ, মমতা ব্যানার্জি নিশ্চয়ই ভীত, আশঙ্কিত। তিনি চিন্তা করছেন ভবিষ্যতের SIR নিয়ে জল কতদূর গড়ায়, 26-এ কি পরিবর্তন হতে চলছে সেটাই তিনি এখন চিন্তা করছেন। দর্শকবৃন্দ, এই যে স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তারা এটাকে নিতে পারবে না, ইনক্লুড করতে পারবে না, মমতার আর্জি খারিজ হয়ে গেল। এটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আমি এই মন্তব্যকে সাধুবাদ জানাই, আপনারা কি ভাবেন সেটা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।